কে আছেন? আর একটু খিচুড়ি লাগবে কারো, গরম গরম আছে। দাও তো রঘুদা, আজকে বৃষ্টিতে ভিজে শরীর জমে গেছে, গরম খিচুড়ি বাঁচাবে। রঘুদা, একটু খিচুড়ি একটা ডিম দেবে, বড় খিদে পেয়েছে আজকে। আরে বস শোনাই, এখনই দিচ্ছি। কিন্তু ভাই, আগের 20 টাকাটা মনে আছে তো তোমার? মনে আছে দাদা, বিশ্বাস করো ভুলিনি। এক সপ্তাহে কাজ পেলে দিয়ে দেবো, কথা দিচ্ছি। আরে পাগল, তারা নেই কোনো। আগে খেয়ে নাও তো, পেট ভরাই আসল কথা। হ্যাঁ, রঘুদা, তুমি এমনি করলে তো দোকান চালাতে পারবে, মানে পারবে না একদিন। আরে দোকান চলে যাবে, কিন্তু মানুষ না খেয়ে থাকলে সেটা আমি সহ্য করতে পারি না ভাই। এই বৃষ্টির দিনে সবারই তো কষ্ট, একটু সাহায্য করলে কি হয়? রঘুদা, তুমি না থাকলে এই গ্রামে গরিব মানুষদের অবস্থা কি হতো বলো তো? বাড়িয়ে বলিস না শোনাই, খেয়ে নে চুপ করে, মানে চুপচাপ খেয়ে নে। ঠিকই ঠিকই শোনাই, ঠিকই বলেছে রঘুদা। তুমি না থাকলে এই বর্ষায় অনেকেরই না খেয়ে থাকতে হতো। সত্যি দাদা, তোমার মতো মানুষ এই গ্রামে আর একটাও নেই। হ্যাঁ, সোনাই একদম ঠিকই বলেছে। রঘুদা, তুমি গ্রামের সম্পদ। থাম থাম, এত প্রশংসা করলে লজ্জা লাগে। খেয়ে নে এবার তাড়াতাড়ি, বৃষ্টি আবার শুরু হবে মনে হচ্ছে। সুবল, শোনো তো, মাঠে আজ বেশ পানি উঠেছে শুনলাম। এখন মাছ ধরলে ভালো মাছ পাওয়া যাবে। সত্যি মা? তাহলে তো আজকে বিকেলেই যেতে হবে। আমিও যাব মা, আমিও মাছ ধরবো। তুই তো এখনো ছোট ভোলা, কাদায় পড়ে যাবি যে। আমি ছোট নই মা। থাক মা, ও সঙ্গে গেলে সমস্যা নেই, আমি খেয়াল রাখবো। ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস। তোর বাবা এলে সবাই মিলে যাবি। কি রে, মাছ ধরতে যাওয়ার কথা হচ্ছে নাকি? আমিও চলি তাহলে তোর সাথে। হ্যাঁ বাবা, চলো চলো। আজকে হোটেল একটু আগেই বন্ধ করে দিলাম, ভাবলাম তোদের সাথে একটু সময় কাটাই। ভালোই করেছো। ছেলেরা সারাদিন তোমার জন্যই অপেক্ষা করে। বাবা, তুমি না থাকলে মাঠে মাছ ধরবার মজাই থাকে না। তাহলে দেরি কেন, চল এখনই বেরিয়ে পড়ি। বৃষ্টি একটু ধরেছে এই সুযোগে। সাবধানে যেও সবাই, আর ভোলাকে বেশি গভীর পানিতে যেতে দিও না কিন্তু। চিন্তা করো না কমলা, আমি আছি তো ওর সাথে। মা, আমি ভোলার হাত ধরে রাখবো সব সময়। মা, আমরা অনেক মাছ নিয়ে ফিরবো দেখো। ঠিক আছে বাবা, সাবধানে যা। বাবা দেখো, আমি একটা বড় মাছ পেয়েছি। বাহ, আমার ছেলে তো ওস্তাদ জেলে হয়ে গেছে দেখছি। বাবা দেখো, আমিও কয়েকটা পেয়েছি, ছোট হলেও অনেকগুলো। রঘুদা, তোমার তো সুবিধে হলো, মাঠের পানি বাড়ি অব্দি না গিয়ে মাছও দিয়ে গেল। আমাদের বাড়ির উঠানে তো এবার পানি ঢুকে গেল। তোমাদের ওদিকটা একটু নিচু তো, তাই আমাদের বাড়িটা গ্রামের সবচেয়ে উঁচু জায়গায়, তাই পানি ঢোকে না কখনো। ভগবান, তোমরা সত্যি। যাক, চলে এখন। সাবধানে যাও ভাই, রাস্তা পিচ্ছিল হয়ে আছে। বাবা, আজকে কতগুলো মাছ পেলাম মোট? বেশ ভালোই হয়েছে, এইগুলো দিয়ে কালকের হোটেলের তরকারিও হয়ে যাবে, আর ঘরেও রান্না হবে। বাবা, আমরা কি প্রতিদিন এভাবে মাছ ধরতে আসতে পারি? বর্ষার সময়টাতেই তো এই সুযোগ থাকে বাবা, সারা বছর তো পাওয়া যায় না। আমার পাওয়া বড় মাছটা কিন্তু আমি একাই খাবো বাবা। হ্যাঁ ঠিক আছে রে বাবা, ঠিক আছে, তোরই থাকবে সেটা। বলা, তুই তো একটাই মাছ পেয়েছিস, আর আমি পেয়েছি 5টা। কিন্তু আমারটা সবচেয়ে বড়। দুজনেরই তো ভাগ্য ভালো আজকে দেখছি। দুজনেই তো ভালো করেছিস, ঝগড়া করিস না, চল এবার বাড়ি ফিরি, মা অপেক্ষা করছে। এবার সবজির দাম আকাশ হয়ে গেছে দাদা, খেতেই তো সব ডুবে যাচ্ছে। এই তো দেখছি, আলু পটল সবকিছুর দাম দ্বিগুণ। কি করে যে চলবে সংসার বুঝি না। রঘুদা, বাইরে তো সবজির দাম আগুন, তুমি কি করে 5 টাকায় দিচ্ছ এত ভালো খাবার? আমার বাড়ির সামনের জমিতে নিজের হাতে লাগানো শাকসবজি আছে, আর মাঠ থেকে মাছও ধরি নিজে, তাই খরচ কম লাগে আমার। তুমি তো মানুষ ভালো রঘুদা, অন্য কেউ হলে সুযোগে দাম বাড়িয়ে দিত। এই বৃষ্টির দিনে মানুষ এমনি কষ্টে আছে ভাই, তার উপর যদি পেট ভরে খেতেও কষ্ট হয় তাহলে কেমন লাগে বলো তো।
তোমার বাবাও ঠিক এমনই ছিলেন রঘু, মানুষকে না খাইয়ে থাকতে পারতেন না। বাবার কাছ থেকেই তো শিখেছি এসব। তোমার বাবার কথা খুব বলো তুমি রঘুদা, মানুষটা নিশ্চয় অনেক ভালো ছিলেন। হ্যাঁ, ভালো ছিলেন মানে? গ্রামে যেই বিপদে পড়তো বাবা আগে গিয়ে দাঁড়াতেন পাশে। আমি তো শুধু সেই পথটাই অনুসরণ করবার চেষ্টা করি। আর তুমিও তো ঠিক তেমনই হয়ে উঠেছো রঘু, ছেলেরাও নিশ্চয়ই তোমার কাছ থেকে শিখবে এসব। আপনাদের মতো পরিবার এই গ্রামে থাকাটা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমিও বড় হয়ে তোমার মতোই হব বাবা, সবাইকে সাহায্য করব। সেটাই তো চাই বাবা। শুনলে, সুজনের পরিবার আসছে মিতাকে দেখতে। ছেলে তো বিদেশে চাকরি করে, অনেক টাকা রোজগার করে। খুবই ভালো সম্বন্ধ। এমন ঘরেই তো মেয়ে দিতে চেয়েছিলাম আমি। আয়োজনে কোনো ত্রুটি রাখা যাবে না। কিন্তু এই বৃষ্টিতে রাস্তার অবস্থা যা, ওরা আসবে কি করে ঠিক মতো? গাড়ি তো আছেই, চলে আসবে। শুধু ওই রঘুর হোটেলের সামনে দিয়ে যেতে হবে। ওইখানটায় রাস্তা বড্ড খারাপ। ওই সস্তা হোটেলটা না থাকলেই ভালো হতো এলাকায়। দেখতেও কেমন যেন লাগে, বড় ঘরের মানুষ হয়ে ওই পথ দিয়ে যেতে। সেটাই তো, ওই রঘুর মতো মানুষের জন্যই তো এলাকার মান কমে যায়। যাগ্গে দেখা যাক কি হয়। যাই হোক, মিতার ঘরটা একটু গুছিয়ে রাখি, ওরা দুপুরের মধ্যেই এসে পড়বে। ঠিক আছে গিন্নি, তুমি দেখো সব, আমি একটু বাইরে যাচ্ছি। আর শোনো, সুজনের বাবাকে বলে রেখো আমাদের বাগানের সেরা আমগুলো যেন পাঠানো হয় ওদের জন্য। ভালো একটা মানে মানে করতে হবে তো, মানে চোখে একটা, বুঝতে পারছো তো? তুমি সব সময় এত হিসেব করে চলো কেন বলো তো? সমাজের মান বজায় রাখতে হলে হিসেব করেই চলতে হয় গিন্নি, এটাই নিয়ম। তুমি না বড্ড বেশি ভাবো এসব নিয়ে। মেয়ের সুখটাই তো আসল, বাকি সব তো লোক দেখানো। লোক দেখানো বলছো? কিন্তু সমাজে থাকতে গেলে এসবও দেখতে হয় গিন্নি। যাক, তুমি ঘর গোছাও, আমি একটু বাজারে যাই দরকারি জিনিসপত্র আনতে। এ কি হলো? এই কাদায় তো গাড়ি আটকে গেল, এখন কি হবে? ম্যাডাম, চাকা অনেক ভেতরে দেবে গেছে, আমার একার পক্ষে বের করা মুশকিল। কাকু, আমরা সাহায্য করি, আমরা এই রাস্তার কাদার ব্যাপারটা ভালো জানি। তোমরা পারবে বাবা এত ভারী গাড়ি বের করতে? আপনি স্টিয়ারিংটা ধরুন, আমরা পেছন থেকে ধাক্কা দিচ্ছি। তোমাদের অনেক ধন্যবাদ বাবারা, তোমরা না থাকলে আজ আমরা আটকেই থাকতাম। এটা তো কিছুই না, এই এলাকায় বর্ষায় এমনই হয়, সাবধানে যান। তোমাদের নাম কি বাবারা? আমি সুবল, ও আমার ছোট ভাই ভোলা। তোমরা তো খুব ভালো ছেলে, বাবা মা নিশ্চয়ই গর্বিত তোমাদের নিয়ে। আমার বাবা হোটেল চালায় ওই যে সামনেই। তাহলে তো এই ছেলেদের বাবার হাতেই এলাকার সবচেয়ে ভালো মানুষগুলো তৈরি হচ্ছে দেখছি। তোমাদের বাবাকে বলো এমন ভালো ছেলে মানুষ করার জন্য তাকে আমরা ধন্যবাদ দিচ্ছি। নিশ্চয়ই বলবো খালাম্মা। আপনার হোটেলটা কোথায় ভাই? ফেরবার পথে একবার খেয়ে যাব ভাবছি। ওই তো সামনেই রাস্তা ধারে, যে কোনো সময় আসুন, অপেক্ষা করব। ধন্যবাদ ভাই, নিশ্চয়ই আসবো একদিন, ধন্যবাদ। মেয়েটা তো খুবই লক্ষ্মী দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। আমার একমাত্র মেয়ে তো, অনেক যত্নে বড় করেছি। তাহলে আর দেরি কিসের? আগামী মাসেই বিয়ের দিন ঠিক করে ফেলি। নিশ্চয়ই, আমিও তাই চাই। তাহলে সামনের মাসের 7 তারিখটাই ভালো, পঞ্জিকা দেখেও ভালো দিন। দারুণ, তাহলে সেই দিনই ঠিক করা যাক। বড় করে অনুষ্ঠান করব, পুরো গ্রামকে দাওয়াত দেব। সুজন তো বিয়ের পর বেশি দিন দেশে থাকতে পারবে না, ওকে আবার ফিরে যেতে হবে বিদেশে কাজে। বুঝি, চাকরির ব্যাপার, মানিয়ে নিতে হবে সবাইকে। আপনার মেয়ে খুব ভালো থাকবে ওখানে, এই কথা দিচ্ছি আমি। হা হা, আপনাদের উপর পূর্ণ ভরসা আছে আমার। আমিও কথা দিচ্ছি রায়মশাই, মিতাকে নিজের চোখের মনির মতো রাখব। মা, সুজন তো বিদেশে থাকে, বিয়ের পর আমাকে ওখানে চলে যেতে হবে। তোমাদের ছেড়ে থাকতে পারবো তো?
মা হয়ে মেয়েকে দূরে পাঠাতে কার ভালো লাগে বল, কিন্তু ভালো ঘরে মেয়ে সুখী হবে এটাই তো চাই আমরা। তোমাদের খুব মনে পড়বে মা। আমরাও তো তোকে দেখতে পাবো ভিডিও কলে। আজকাল তো সেসব সহজ হয়ে গেছে। তাও তো মা, সামনে বসে কথা বলা আর ভিডিওতে কথা বলা কি এক হয়? জানি রে মা, জানি, কিন্তু মেয়েদের জীবনটাই তো এমনই। একদিন তুইও তোর মেয়েকে এভাবেই বিদায় দিবি, তখন বুঝবি আমার মনের কথা। আমি তোমাকে খুব ভালোবাসি মা। আমাদেরও তোকে খুব মনে পড়বে রে মা, কিন্তু এটাই তো জীবনের নিয়ম। এ কি সর্বনাশ! এ বৃষ্টিতে তো কোনো আয়োজনই করা যাচ্ছে না। বাবুর্চি আসতে পারছে না, প্যান্ডেলের লোকটাও আটকে গেছে রাস্তায়। কি হবে এখন? দুদিন পরেই তো বিয়ে, এত এত মানুষ আসবে, খাওয়াবো কি করে সবাইকে? শহর থেকে ক্যাটারিং আনবার কথা ভেবেছিলাম, কিন্তু রাস্তা তো পুরো ডুবে আছে, কেউ আসতে পারবে না। তাহলে তো বিয়েটাই পিছিয়ে দিতে হবে। সুজনের পরিবার তো মানবে না এত সহজে। জানি না গিন্নি, মাথা কাজ করছে না আমার। এত বড় অনুষ্ঠান, মান সম্মানের প্রশ্ন, আর এই বৃষ্টি সব শেষ করে দিচ্ছে। এখন কাঁদলে তো চলবে না, কিছু তো একটা রাস্তা বের করতে হবে। কোন রাস্তা বের করব বলো তো? গ্রামের সব রাস্তা তো জলের নিচে, শহরে কেউ আসতেই পারবে না। কথা বাবুর্চি ফোনে বললো সে আসতে পারবে না, রাস্তা পুরো ডুবে গেছে ওদিকে। সব শেষ হয়ে গেল। তাহলে এত মানুষের সামনে কি জবাব দেব আমি? তুমি এভাবে ভেঙে পড়লে চলবে না, কিছু একটা তো করতেই হবে আমাদের। কি করব বলো তো? এই বৃষ্টিতে গ্রামের বাইরে থেকে তো কেউ আসতেই পারবে না। কথা বলি, গ্রামেই তো একজন আছেন যিনি রান্নার কাজ ভালো জানেন আর কাজই থাকেন। কে আবার? রঘুই হোটেলওয়ালা। না না, ওকে ডাকবার কথা ভাবতেও পারি না আমি। আমি শুনলাম বাজারে সবাই বলা বলি করছে রায় কাকু নাকি খুব চিন্তায় আছেন। তাই নাকি? সমস্যা তো বড় বলছিস। কিন্তু রঘু, ওই রায় মশাই তো তোমার দোকান নিয়ে কতবার বাজে কথা বলেছেন। শুনেছি উনি নাকি বলেছিলেন তোমার হোটেলের জন্য এলাকার মান কমে যায়। সেসব কথা মনে রেখে কি হবে কমলা? মানুষ বিপদে পড়েছে, এখন সাহায্য করাটাই তো বড় কথা। তুমি সত্যি যেতে চাও ওদের সাহায্য করতে? যাব, কেন যাব না? বাবা বলতেন বিপদের দিনে পুরনো রাগ মনে রাখতে নেই। চল রায়বাড়ি যাই। আমিও তোমার সাথে যাব। রান্নায় হাত লাগাতে হবে তো তোমাকে সাহায্য করার জন্য। আমরাও যাব বাবা। আমিও যাব, আমি বাসন ধোয়ায় সাহায্য করব। ঠিক আছে, সবাই মিলে যাই তাহলে। এটা তো শুধু রায়বাড়ির বিয়ে নয়, আমাদের পুরো গ্রামের সম্মানের ব্যাপারও বটে। তোমার মনটা সত্যি অনেক বড়। বাবা, তুমি না গেলে হয়তো রায় কাকু কখনো বুঝতেই পারতেন না তুমি কেমন মানুষ। বোঝানোর জন্য তো যাচ্ছি না বাবা, মানুষের বিপদে দাঁড়াতে যাচ্ছি। বোঝা না বোঝা তার ব্যাপার। বাবা, রায় কাকুর বাড়িতে অনেক বড় বড় ঘর না? আমি আগে কখনো যাইনি। তুমি এখানে কি মনে করে? রায়মশাই, শুনলাম আপনার মেয়ের বিয়েতে খাওয়ার আয়োজন নিয়ে সমস্যা হয়েছে। আমি যদি সাহায্য করতে পারি। তুমি তোমার হোটেল থেকে খাবার আমার মেয়ের বিয়েতে হ্যাঁ, আমি প্রতি প্লেট 5 টাকা দরে পুরো ভোজের ব্যবস্থা করে দিতে পারি। ভাত, মাছ, সবজি সব থাকবে, আর স্বাদও খারাপ হবে না বলে দিচ্ছি। কিন্তু এত বড় অনুষ্ঠানে ওগো, এখন গর্ব দেখানোর সময় নয়। মানুষ সাহায্য করতে এসেছে, আর কোনো উপায়ও তো নেই আমাদের হাতে। ঠিক আছে রঘু, তুমি ব্যবস্থা করো তাহলে, কিন্তু মনে রাখতে হবে বলে দিচ্ছি। চিন্তা করবেন না রায়মশাই, আপনার মেয়ের বিয়ে আমি যত্ন নিয়ে সামলাবো। কিন্তু এত বড় আয়োজন, কত মানুষ আসবে, তুমি একা সামলাতে পারবে তো? একা কেন, আমার স্ত্রী, ছেলেরা আর গ্রামের অনেকেই সাহায্য করবে। আপনি শুধু চিন্তামুক্ত থাকুন। সত্যি ভগবান আজ তোমাকে পাঠিয়েছেন রঘু, না হলে কি যে হতো। ঠিক আছে, তোমার উপর ভরসা রাখলাম। কবে থেকে শুরু করবে রান্নার আয়োজন? আজকে বিকেল থেকে শুরু করে দেব, সময় তো কম হাতে।
কি কি লাগবে তোমার বলো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। চাল ডাল তেল মশলা মজুত আছে আমার দোকানে, শুধু বড় হাঁড়ি কড়াই আর কিছু লোকের হাত লাগবে। আপনার বাড়ির লোকজনও যদি একটু সাহায্য করে তাহলে ভালো হয়। আমিও নিজে হাত লাগাবো, চিন্তা করো না। রঘু, আমি জানি আমি তোমার সাথে আগে ভালো ব্যবহার করিনি, তবু তুমি আজকে এগিয়ে এলে এর জন্য সত্যি কৃতজ্ঞ। পুরোনো কথা বাদ দিন রায়মশাই, এখন কাজে মন দিয়ে চলুন। ঠিক বলেছ, চলো তাহলে শুরু করি। এত মানুষের রান্না, সময় হবে তো রঘু? হবে কমলা, সবাই মিলে করলে সব হয়। তুমি শুধু মশলাটা ঠিক রাখো। রঘুদা, তুমি তো সত্যিই বড় মনের মানুষ। যে মানুষ তোমার নামে খারাপ কথা বলেছি তার বিপদে পাশে দাঁড়ালি। মানুষের বিপদে পাশে না দাঁড়ালে হোটেল চালিয়ে লাভ কি বলো তো? রঘু, চাল তো শেষ হয়ে আসছে, আর কিছু লাগবে আনতে? আমি এখনই লোক পাঠাচ্ছি বাজারে, চিন্তা করো না। বাবা, মাছগুলো সব কাটা হয়ে গেছে, এবার কি করব? এবার ওগুলো ধুইয়ে রাখ, একটু পরেই ভাজতে শুরু করব। বাবা, আমি বাসন ধুয়ে রাখছি সব। বাহ, আমার ছোট ছেলে তো আজকে বড় সাহায্যকারী হয়ে গেছে। বাবা, আগুন নিভে গেলে তো সব শেষ, তাড়াতাড়ি ঢাকা দাও। আমিও সাহায্য করছি বাবা। সবাই ধরো এই দিকটা, বাতাসে যেন উড়ে না যায়। সাবধানে রঘু, আগুনের কাছে ভোলাকে নিয়ে এসো না। ঠিক আছে কমলা, আমি দেখছি সব। বাহ, এই মাছের স্বাদ তো অসাধারণ। এত কম দামে ভালো রান্না কি করলো? শুনলাম রঘুর হোটেল থেকে এসছে, ওই যে রাস্তার ধারে ছোট হোটেলটা। সত্যি, আমি তো ভাবতে ওটা সাধারণ একটা হোটেল। এত ভালো রান্না করতে পারতে জানতাম না তো। আপনার তো ভাগ্য ভালো, এমন একজন মানুষ পাশের গ্রামে আছে যে বিপদে পাশে দাঁড়ায়। হ্যাঁ, রঘু আজকে না থাকলে সত্যি সমস্যা হতো বড়। রঘু, আজকের জন্য ধন্যবাদ, তুমি ভালো কাজ করেছো। এটা তোমার কর্তব্য ছিল রায়মশাই। রঘু কাকু, খাবার সত্যি অসাধারণ হয়েছে, সবাই খুব প্রশংসা করছে। তোমার বিয়ে বলে কথা মা, ভালো না করলে চলে? তুমি না থাকলে আজ যে কি হতো ভাবতেই পারছি না। আপনার এই উপকার আমরা মনে রাখবো কাকা। আরে থাক থাক, এসব বলতে হবে না। তোমরা সুখী হও, এটাই আমার চাওয়া। তোমার এই কথাগুলো আমি সারা জীবন মনে রাখবো কাকু। রায়মশাই, একটা কথা বলি শুনবেন? আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি মনে রেখেছি। কি কথা কাকা? 25 বছর আগে যে বন্যায় আপনাদের বাড়িঘর সব ভেসে গিয়েছিল, মনে আছে? তখন আপনারা থাকবার জায়গা না পেয়ে রঘুর বাবার বাড়িতে টানা 1 মাস আশ্রয় নিয়েছিলেন। রঘুর বাবা নিজের সংসারের কষ্ট করেও আপনাদের খাইয়েছিলেন, কোনোদিন একটা পয়সাও চাননি। আমি এ কথা প্রায় ভুলিয়ে গেছিলাম কাকা। রঘুর বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন, আমরা মানুষকে সাহায্য করি প্রতিদান পাওয়ার জন্য নয়। রঘু তার বাবার সেই কথা মেনেই চলে, আজও দেখিনি। আর আমি এতদিন ওই ছেলেটার হোটেল নিয়ে ছোট কথা বলে এসেছি, ছোট বড় অপমান করেছি। এখনো সময় আছে রায়মশাই ভুল শোধরানোর। কাকা, আমি কি করে ভুল শোধরাবো বলুন তো? এতগুলো বছর আমি তো নিজের অতীতই ভুলে গেছিলাম। টাকা দিয়ে কিচ্ছু হবে না রায়মশাই। রঘু সেই বাবার ছেলে যে বিনিময় চায় না। আপনি শুধু ওকে সম্মান দিন, এটাই যথেষ্ট। আমি সত্যি লজ্জিত কাকা। এতদিন ছোট মনে মানুষটাকে বিচার করেছি, অথচ তার পরিবারের কাছেই আমরা এত ঋণী। এখন গিয়ে সরাসরি কথা বলুন ওর সাথে, দেরি করবেন না। হ্যাঁ কাকা, আপনি ঠিক বলেছেন, এখনই যাচ্ছি। যান, আর মনে রাখবেন সম্মান দিয়ে কখনো বনে কথা বলবেন। ও যা করেছে তার প্রাপ্য হচ্ছে সম্মান। ধন্যবাদ কাকা, আজকে আপনি আমার চোখ খুলে দিলেন। রঘু, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি জানো, তোমার বাবা আমাদের পরিবারকে একদিন আশ্রয় দিয়েছিলেন, আর আমি সেই ঋণ ভুলে গিয়ে তোমাকেই ছোট চোখে দেখেছি এতদিন। হ্যাঁ, আপনি জানেন এ কথা? নেপাল কাকা মনে করিয়ে দিলেন।
বলো বলো কি করে ঋণ আমি শোধ করব? টাকা নেবে? না রায়মশাই, টাকা এসব শোধ হয় না। আপনি শুধু এইটুকু মনে রাখবেন, বিপদে মানুষে মানুষের পাশে দাঁড়ায়, ছোট বড় দেখে না। এটাই আমার বাবার দেখানো একমাত্র শিক্ষা। তোমার বাবার মতো মানুষ সত্যি বিরল রঘু। আমি ভুল ছিলাম, বহুদিন ধরেই ভুল ছিলাম। ভুল শুধরে নিয়েছেন, এটাই যথেষ্ট। এত ভাববার দরকার নেই। না রঘু, একটা কথা রাখো আমার, আজকে থেকে তোমার হোটেলে আমিও মাঝে মধ্যে খেতে আসবো। লুকিয়ে না, সবার সামনে দিয়েই আসবো। আপনাকে স্বাগতম, যে কোনো দিন আসুন। আজ থেকে তুমি আর তোমার পরিবার আমাদের কাছে অতিথি নও রঘু, আপন মানুষ। এত বছর পর এই কথাটা শুনতে পাবো ভাবিনি। দেরিতে হলেও বুঝেছি, এটাই বড় কথা কমলা। আমরা এখন থেকে সব সময় একসাথে থাকবো, তাই না বাবা? হ্যাঁ রে বাবা, এখন থেকে সবাই একসাথেই থাকবো। বাবা, দিদিটা কাঁদছে কেন? ও তো বিয়ে করে খুশি হওয়ার কথা। কিছু কান্না সুখেরও হয় রে ভোলা, বড় হলে বুঝবি।